Hello everyone, Assalamu alaikum. Welcome to our channel. Today we will try to learn how to use alternatives in sentence making to enrich our speaking skill. First of all, we have I took a short sleep. অর্থাৎ আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম। তো সেটাকে আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি I took a cat nap. You are annoying me. তুমি কিন্তু আমাকে বিরক্ত করছো। You are winding me up. অর্থাৎ যখন আমাদেরকে কেউ অতিরিক্ত পরিমাণে বিরক্ত করবে তখন আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি ইউ আর উইন্ডিং মি আপ। এই ধরনের সেন্টেন্স মেকিং আসলে কি হবে আমাদের ওভারঅল যে স্পিকিং যে স্কিল সেটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হেল্প করবে। তারপর আছে আই অ্যাম ভেরি স্কেয়ার্ড, অর্থাৎ আমি খুব ভয় পেয়েছি বা ভয় অনুভব করছি, সেটাকে আমরা রিপ্লেস করতে পারি আই অ্যাম প্যাট্রিফাইড। আই অ্যাম প্যাট্রিফাইড। অথবা আমরা যদি এরকম একটা সিচুয়েশন কল্পনা করি যে যখন আমরা কোনো হরর মুভি দেখি, তো হরর মুভিতে কিছু কিছু সিন থাকে যেগুলো হচ্ছে খুবই হরিফিক হয় বা আমরা খুব বেশি ভয় পাই যেগুলো দেখে। তো সেখানে আমরা বলতে পারি যে আই ওয়াজ প্যাট্রিফাইড বাই দ্য সিন। আই এম গোয়িং টু ওয়ার্ক, অর্থাৎ আমি কাজে যাচ্ছি, বা যখন আমরা আমাদের কোনো একটা কাজ থাকে সেই উদ্দেশ্যে যদি আমরা ঘর থেকে বের হই বা অফিসে যাই তখন আমরা বলতে পারি আই এম অফ টু ওয়ার্ক, অর্থাৎ আমি কাজে যাচ্ছি। আই এম অফ টু ওয়ার্ক। লেটস মিট টুডে, চলো আজ আমরা দেখা করি। সেটাকে আমরা একটু ইনফর্মাল বা ক্যাজুয়াল ওয়েতে আমরা বলতে পারি লেটস ক্যাচ আপ টুডে। লেটস ক্যাচ আপ টুডে। দেন ইটস শি গট ম্যারিড, এটাকে আমরা রিপ্লেস করতে পারি শি গট হিজড, অর্থাৎ সে বিয়ে করে নিয়েছে। ফর এক্সাম্পল, যদি একটা ফ্রেন্ড সার্কেলে একজন ম্যারিড হয় এবং কেউ কেউ যদি সেটা না জেনে থাকে, তো যে জানে সেক্ষেত্রে সে বলতে পারে ও ইউ ডোন্ট নো শি অলরেডি গট হিজড, মানে হচ্ছে সে অলরেডি বিয়ে করে নিয়েছে বা বিয়ে করে ফেলেছে। ইউ হ্যাভ টু ডিসাইড, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে বা তোমাকেই চিন্তা করতে হবে, তোমার কাজ তোমাকেই করতে পাবে। তখন ইউ হ্যাভ টু ডিসাইড সেটার পরিবর্তে আমরা ইউজ করতে পারি মেক আপ ইউর মাইন্ড। মেক আপ ইউর মাইন্ড, অর্থাৎ তোমার কি ভাবনা চিন্তা আছে সেটা তুমি রেডি করো। দেন ইট ইজ আই অ্যাম ভেরি হ্যাপি। আই অ্যাম ভেরি হ্যাপি, কোনো একটা কারণে কি আমি খুব খুশি, সেই মোমেন্টটাকে আমরা ইউজ করতে পারি আই অ্যাম ওভার দ্য মুন। আই অ্যাম ওভার দ্য মুন, এটা একটা প্রেসিডিয়ামও, ওভার দ্য মুন মানে খুব হ্যাপি বোঝায়। দেন ইটস রেইনিং আউটসাইড। ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইটস পোরিং আউটসাইড, যখন খুব মুষলধারে বৃষ্টি হয় সেটাকে আমরা বলতে পারি পোরিং। পোরিং, ভেরি রেইনি, তার মানে এটা হচ্ছে পোরিং। ইটস পোরিং আউটসাইড। তারপর আছে ইউ মেক মি লাভ। ইউ মেক মি লাভ, অর্থাৎ তুমি আমাকে হাসাও বা এরকম কিছু করো যার কারণে আমি হাসতে বাধ্য হই, সেটাকে আমরা অল্টারন করতে পারি ইউ ক্র্যাক মি আপ। যখন আমরা কেউ যখন আমাদেরকে খুব বেশি হাসায় তখন আমরা বলি কি সেটাকে ক্র্যাক আপ। ইউ ক্র্যাক মি আপ। নেক্সট ইট ইজ শি ইজ ভেরি বিউটিফুল। শি ইজ ভেরি বিউটিফুল, সে খুবই সুন্দর। ভেরি বিউটিফুলকে আমরা রিপ্লেস করতে পারি ড্রপড ইট গর্জিয়াস দিয়ে, কারণ শি ইজ ভেরি বিউটিফুল। ভেরি বিউটিফুল এটা হচ্ছে খুবই কমন একটা খুবই কমন একটা ফ্রেজ হয়ে যায়। তো সেটাকে আমরা অল্টার করতে পারি ড্রপ ডেড গর্জিয়াস, তাহলে আমাদের সেন্টেন্সটা আরেকটু সুন্দর দেখায়। শি ইজ ড্রপ ডেড গর্জিয়াস। শি ইজ ড্রপ ডেড গর্জিয়াস। নেক্সট টাইম বিউটিফুলের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি ড্রপ ডেড গর্জিয়াস। দেন ইট ইজ ভেরি টায়ার্ড। আই এম ভেরি টায়ার্ড নাও, আমি এই মুহূর্তে খুবই ক্লান্ত অনুভব করছি। আই এম বার্স্ট নাও। আই এম বার্স্ট নাও, শুধু টায়ার্ড না, খুবই টায়ার্ড। যখন আমরা কোনো একটা প্রজেক্টে কাজ করি বা কোনো একটা অ্যাসাইনমেন্ট করি বা কোনো একটা গ্রুপ ওয়ার্ক করি, যেটা করতে করতে আমাদের খুবই ক্লান্ত অনুভব করি বা এক্সস্টেড ফিল করি, তখন আমরা সেটাকে বলতে পারি বার্স্ট। আই এম বার্স্ট নাও। নেক্সট ইউ হ্যাভ ভেরি ফ্রেন্ডলি। দে ওয়ার ভেরি ফ্রেন্ডলি ইনডিড, আসলেই তারা খুব বন্ধুত্ব সুলভ ছিল, সেটাকে আমরা রিপ্লেস করতে পারি
অ্যামিয়েবল, দে আর ট্রুলি অ্যামিয়েবল, তারা আসলেই খুব বন্ধুত্বসুলভ ছিল। নেক্সট ইট ইজ আই এম ভেরি হাংরি, লেটস ইট, আমি খুবই ক্ষুধার্ত, চলো কিছু খাই। আই এম স্টার্ভিং, লেটস ইট। আই এম ভেরি হাংরি, এটাকে আমরা রিপ্লেস করতে পারি আই এম স্টার্ভিং। এটা আরেকটু অ্যাডভান্স সেন্টেন্স মনে হয় আই এম ভেরি হাংরির তুলনায় আই এম স্টার্ভিং এটা ইউজ করলে। তারপর আছে সরি, ভেরি সরি, হি সেড সরি ফর হিজ বিহেভিয়ার, সে তার বিহেভিয়ারের জন্য সরি সরি বলেছে। তাহলে আমরা সেটাকে বলতে পারি হি ওয়াজ অ্যাপোলজেটিক ফর সাচ বিহেভিয়ার। অ্যাপোলজেটিক, অ্যাপোলজাইজ মানে হচ্ছে মাফ চাওয়া, সেটাকে আমরা অ্যাপোলজেটিক, হি ওয়াজ অ্যাপোলজেটিক ফর সাচ বিহেভিয়ার। ইউ ক্যান ট্রাস্ট মি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এটাকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের করার জন্য এখানে কনফাইড শব্দটা ব্যবহার করতে পারি। কনফাইড মানেও বিশ্বাস করা। তো সেক্ষেত্রে সেন্টেন্সটা হবে ইউ ক্যান কনফাইড ইন মি, তুমি আমার উপর আস্থা রাখতে পারো বা বিশ্বাস রাখতে পারো। ইউ ক্যান ট্রাস্ট মি, এটার পরিবর্তে আমরা যদি ইউ ক্যান কনফাইড ইন মি সেটা ইউজ করি তাহলে দেখা যাবে কি সেন্টেন্স মেকিংটা আমাদের আরও স্ট্রং হবে, প্লাস মিনিংফুল হবে আর সিগনিফিকেন্ট হবে। আর এভাবে আমরা যত আনকমন ওয়ার্ড নিজেদের সেন্টেন্স মেকিংয়ে ইউজ করব আমাদের গ্রাজুয়ালি কী হবে, আমাদের ভোকাবুলারিও এনরিচ হবে, প্লাস আমাদের স্পিকিং স্কিলও আস্তে আস্তে গ্রো করবে। নেক্সট সেন্টেন্স ইজ আই ডোন্ট ফিল লাইক থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার অ্যানিমোর, আমি আর এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে চাচ্ছি না বা চিন্তা করতে ইচ্ছে করছে না। তো এটাকে আমরা যদি আরেকটু মিনিংফুলভাবে ইংলিশে এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা বলতে পারি আই ওন্ট ফিল লাইক মালিং ওভার দ্য ম্যাটার অ্যানিমোর। এখানে মালিং ওভার ব্যাপারটা মানে মালিং ওভার এই ফ্রেজটা দিয়ে বোঝায় যে কোনো একটা বিষয় সম্পর্কে ডিপলি চিন্তা করা বা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা নর্মালি চিন্তা করতে চাই না বা পছন্দ করি না বা কমফোর্টেবল না সেরকম কোনো কিছু নিয়ে চিন্তা করা। তো তাহলে আমরা মিনিংফুল করার জন্য মোর মিনিংফুল করার জন্য আমরা কোনো একটা ব্যাপার যেটা নিয়ে আমরা চিন্তা করতে চাই না সেটাকে আমরা থিঙ্কিং এর পরিবর্তে মলিং ওভার ফ্রেজটা ইউজ করতে পারি। তো তাহলে আমাদের নিউ সেন্টেন্স মেকিংটা হবে আই ডোন্ট ফিল লাইক মলিং ওভার দ্য ম্যাটার অ্যানিমোর। আর একটু ক্লিয়ার করার জন্য কনসেপ্টটা বলা যায় যে আমাদের হতে পারে যে আমাদের পাস্টে আমরা এরকম কিছু কাজ করেছি যেটা নিয়ে আমরা যেটা রেজাল্ট আমাদের পছন্দ হয়নি বা যেটা নিয়ে আমরা ভাবতে পছন্দ করি না, কিন্তু প্রেজেন্ট টাইমে হয় কি যতই আমরা সেটা নিয়ে চিন্তা করতে না চাই কেন আমাদের মধ্যে চিন্তা চলে আসে, সেটা নিয়ে চিন্তা চলে আসে বা আমরা ডিপলি সেটাতে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করি। তো সেই ধরনের থিঙ্কিংকে আমরা বলতে পারবো মালিং ওভার। সো আই ডোন্ট ফিল লাইক থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার এনিমোর, সেটার পরিবর্তে আমরা ইউজ করতে পারি আই ডোন্ট ফিল লাইক মালিং ওভার দ্য ম্যাটার এনিমোর। অ্যাট লাস্ট ইট ইজ ভেরি স্টুপিড, দ্যাট ওয়াজ এ ভেরি স্টুপিড আইডিয়া, এটা একদম খুবই স্টুপিড আইডিয়া ছিল। তো সেটাকে আমরা রিপ্লেস করতে পারি ইডিওটিক, ইডিওটিক, ভেরি স্টুপিড এটার পরিবর্তে ইডিওটিক, দ্যাট ওয়াজ অ্যান ইডিওটিক আইডিয়া। অ্যাট লাস্ট ইট ইজ ভেরি স্টুপিড, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড আই ওয়াজ ডিরেক্টলি ইনভলভড ইন দ্য টাস্ক, অর্থাৎ শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি এই টাস্কটার সাথে সরাসরি যুক্ত ছিলাম। তো সেখানে আমরা আরেকটু সুন্দর করে এটাকে বলতে পারি আই ওয়াজ ডিরেক্টলি ইনভলভড ইন দ্য টাস্ক ফ্রম স্যুপ টু নাটস। এখানে স্যুপ টু নাটস একটা প্রেসিডিয়াম যেটা দিয়ে বোঝায় যে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। তো আমাদের যখন কোনো সেন্টেন্স মেকিংয়ে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড থাকে তখন সেক্ষেত্রে আমরা সেটার পরিবর্তে স্যুপ টু নাটস শব্দটা ইউজ করতে পারি। সেটা অনেকটা ইন্টারেস্টিংও শোনায় শুনতে, আবার ভালোও লাগে দেখতে। তো ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড আই ওয়াজ ডিরেক্টলি ইনভলভড ইন দ্য টাস্ক, এখানে আমরা দ্য বিগিনিং টু দ্য এন্ড এটার পরিবর্তে যদি আমরা স্যুপ টু নাটস ইউজ করি তাহলে সেন্টেন্সটা হবে আই ওয়াজ ডিরেক্টলি ইনভলভড ইন দ্য টাস্ক ফ্রম স্যুপ টু নাটস। যদি আমরা ভিডিওটা যদি 2-3 বার দেখি আর প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা রিভাইজ করি 2-3 বার করে, প্লাস নিজেদের সারাউন্ডিংয়ের সাথে মিলে এরকম কিছু সেন্টেন্স যদি আমরা মেক করি তাহলে আমাদের এই
শব্দগুলো কিন্তু আমাদের ব্রেইনে থেকে যাবে, আমরা ইজিলি ভুলবো না। তাহলে কি করতে হবে, একটু কষ্ট করে প্র্যাকটিস করা লাগবে ভালো করার জন্য। তাহলে আমাদের কি হবে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইনশাল্লাহ ভোকাবুলারিও এনরিচ হবে, আর স্পিকিং লেভেলও আস্তে আস্তে ভালো হবে। So everyone, thank you for watching, and the things you learned today, try to use them in your daily life conversation and enhance your speaking skill. And hope to meet you soon again. Till then, keep learning and stay happy.